কি সুন্দর কথা, আমার মালিকের কথা। আল্লাহর কথার চাইতে সুন্দর কথা আর কারো আছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যার ভিতরে এই ভয় আছে, মালিকের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কথা। যার অন্তরে এই ভয় আছে, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই লোক অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, যত গুনাহ আছে, যত অপরাধ আছে, কোন অপরাধ করবে না। সব অপরাধ থেকে নিজেকে পরিহার করে রাখবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তাদেরকে যারা অপরাধ থেকে বিরত থাকে, যারা অন্যায় থেকে বিরত থাকে, যারা গুনাহ থেকে বিরত থাকে, যারা সুদ, ঘুষ, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। কি কথা! আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। গুনাহ থেকে বাঁচলে ভাই, গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ বলছেন আমার কথা, যারা অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ থেকে নিজেকে পরিহার করে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে রেখেছি। জান্নাতে যেতে চাই কি চাই না? মনে চাই কিনা বলেন? তো চাইলে আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, অপরাধ মুক্ত জীবন যাপন করতে হবে। ভাই, গুনাহ করলেও দিন শেষ হবে, গুনাহ মুক্ত থাকলেও দিনটা শেষ হবে। নামাজ পড়লেও ওই দিনটা অতিবাহিত হবে, শেষ হয়ে যাবে। নামাজ না পড়লেও দিনটা চলে যাবে। সুখে থাকলেও দিনটা চলে যাবে, অসুস্থ অবস্থায় থাকলেও দিনটা যাবে, হসপিটালে বেডের মধ্যে থাকলেও দিনটা যাবে, রাজপ্রাসাদে এসির নিচে থাকলেও দিনটা যাবে। দিনটাকে ধরে রাখার কোনো ক্ষমতা কারো? আমাদের জান্নাতের ফয়সালা করবেন যিনি, তিনি কে? চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ, 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 আল্লাহ। তিনি আমাদের জান্নাতের ফয়সালা করবেন। প্রিয় ভাই, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, ওই বান্দাটা দুনিয়ার যত বড় বিপদে পড়ুক না কেন, আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেব। আমি আপনি যদি আল্লাহরে ভয় করি, আমি আপনি যদি আল্লাহরে ভয় করি, যত বড় মুসিবতে পড়ি, যত বড় বিপদে পড়ে যাই, এই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বের করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বের করবেন, আল্লাহ বের করে দিবেন। ভাই, আল্লাহ চাইলে বান্দাকে বিপদে রাখতে পারেন, আল্লাহ চাইলে বান্দাকে বিপদ থেকে মুক্ত করতে পারেন। পারেন কি পারেন না? দুনিয়ার সব মানুষ যদি চায় আপনাকে বিপদগ্রস্ত করার জন্য, আর মালিক যদি চায় বিপদ মুক্ত রাখতে, বলুন কার সিদ্ধান্ত সঠিক? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি যদি বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যত বড় বিপদ হোক, ওই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা আমি আল্লাহ স্বয়ং বের করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোয়ালিটিটা কি? আল্লাহর ভয়। এই বিপদ থেকে বাঁচার কোয়ালিটিটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে আল্লাহ বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই
বাহারে কালজুম, সাগর, সামনে সাগর, পিছনে ফেরাউনের দলবল। কথা কি বুঝতেছেন? সামনে বিশাল দরিয়া, পিছনে ফেরাউনের দলবল অস্ত্র শস্ত্র নিয়ে পিছনে পিছনে। মূসা আলাইহিস সালাম ভয় করেছেন কাকে? কথা জোরে বলতে হবে। মূসা আলাইহিস সালাম ভয় করছেন কারে? তাওয়াক্কুল করেছেন কার উপরে? বাঁচাইতে পারেন কে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচাইছে কি বাঁচান নাই? আমার দেশের বহু মানুষ আছে এখন বিপদে পড়লে খাজা বাবার দরবারে যায়, কথা বলেন। বিপদে পড়লে পীরের দরবারে গরু মান্নত করে, আছে না নাই? আল্লাহ বলছেন, গোলাম বিপদে পড়ছ, আমার সামনে মস্তক অবনত করো, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাও, আমি আল্লাহ তোর বিপদ মুক্ত করে দেব। প্রিয় বন্ধুগণ, তাহলে দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করা দরকার, আছে না নাই? আল্লাহর ভয় ছাড়া আল্লাহর জান্নাতও যাওয়া যাবে না। আল্লাহর ভয় ছাড়া আল্লাহর জান্নাতও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা তাদের প্রতিপালককে ভয় করেছে, যারা তাদের প্রতিপালককে ভয় করছে, তাদেরকে দলে দলে আল্লাহর জান্নাতের দিকে প্রবেশ করানো হবে। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 4টা দোয়া করছে। বলেন কয়টা? দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই। কি চাই? কথা জোরে বলেন, কি চাই? হেদায়েত যদি না পাই ভাই, আমি পথভ্রষ্ট হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই। ওয়াত তাকা, আল্লাহ আপনার কাছে আমি তাকওয়া চাই। ভয় ভীতি, আমার অন্তঃকরণে আপনার ভয়, এটা আমি আপনার কাছে চাই। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহকে চাইতে হবে ভাই। ওয়াত তাকা, তাকওয়া আল্লাহর কাছে চাও। তাকওয়া পাঞ্জাবি থাকে না, তাকওয়া দাড়িতে থাকে না ভাই, তাকওয়া জুব্বাতে থাকে না, তাকওয়া টুপিতে থাকে না, তাকওয়া থাকে অন্তরে। কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, 3 বার বললেন। তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে ভাই। এজন্য অন্তঃকরণে তাকওয়া দিয়ে ভরপুর করতে হবে। ভয়ভীতি দিয়ে যদি অন্তঃকরণ জাগ্রত রাখতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইবেন যিনি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দোয়া করতেন, ওয়াল আফাফা, আল্লাহ চারিত্রিক পবিত্রতা আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? চারিত্রিক পবিত্রতা থাকা সৌভাগ্যের কাজ। ওয়াল গিনা, সচ্ছলতা আপনি আমাকে দান করেন। কি দান করেন? সচ্ছলতা দান করেন। আল্লাহ আমারে অভাবের মধ্যে রাখিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমাকে চারিত্রিক পবিত্রতা দান করেন, আল্লাহ আপনি আমাকে সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা জিনিস আমাদের দরকার, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। মালিক আপনি আমার অন্তরে হেদায়েত প্রবেশ করাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। আয় আল্লাহ আপনি আমার অন্তঃকরণে হেদায়েত প্রবেশ করে দেন।
ওয়া আযিনি মিন শাররি নাফসি, আল্লাহ আমার নফসের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। ছোট্ট একটি উদাহরণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, নাম কি? সবাই কথা বলতে হবে, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি সফরে বের হয়েছেন, মরুভূমিতে পানির পিপাসা লাগছে। তৎক্ষণাৎ খেয়াল করে দেখলেন এক যুবক, এক নওজোয়ান বকরি চড়ায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গিয়ে বললেন, ও নওজোয়ান যুবক, আমি পিপাসত্ত, পানির পিপাসা লেগেছে, তোমার কাছে অনেকগুলো বকরি দেখছি, একটা বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে একটা গ্লাস দুধ পান করাও, আমি তোমাকে বিনিময় দিব। আপনাদের কি মনোযোগ আছে? যুবক সেই নওজোয়ান বলছেন, প্রতীক তুমি কে? তোমাকে আমি চিনি না। শোনো, এই যে দেখছো অসংখ্য বকরি আমার সামনে, একটা বকরিও আমার না, এগুলো আমার মালিকের। মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক গ্লাস, দূরের কথা এক ফোঁটা দুধ তোমাকে আমি দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেটাকে পরীক্ষা করার জন্য এবার বলছেন, যুবক, এতগুলো বকরি, একটা বকরি আমার কাছে বিক্রি করাও। বাড়িতে গিয়ে মালিককে বলবা, মালিক একটা বকরি হারিয়ে গেছে। মালিক তো বিশ্বাস করবে। এবার রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, এই যুবক, কে তুমি? আমি তোমাকে চিনতে পারি নাই। শোনো, আমার একটা বকরি হারিয়ে গেছে। বাড়িতে গিয়ে মালিককে যদি বলি, মালিক অনায়াসে বিশ্বাস করবে। কিন্তু শোনো, আমার মালিকের চোখ আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আমার একজন মালিক আছেন, তার চোখ আমি পাখি দিতে পারবো না। আমি তো আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারি। মালিককে যদি বলি, মালিক একটা বকরি হারিয়ে গেছে, মালিক আমার খুব বিশ্বাস করে, মালিক মেনে নিবে, কিছু বলবে না। কিন্তু আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। এটা রাখাল। একটা রাখালের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় যদি এই পরিমাণ থাকে, আমার আপনার অন্তরের আল্লাহর ভয় ব্যাপারে কতটুকু জাগ্রত আছে একটু চিন্তা করেন। 1000 টাকার নোট দেখলে তো মাথা ঠিকই থাকে না। কথা বলেন, 1000 টাকার নোট দেখলে মাথা ঠিক থাকে না। আমার 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অবলম্বন করো। 1 নাম্বার রাসূলের নসিহত। নাম্বার 2, সত্যবাদী হও। আল্লাহর রাসূলের নসিহত। কি বাদী হও? কথা বলে না। কি বাদী হও? আগাবাদী না গোয়াবাদী না সত্যবাদী? কোনটা? বুঝলে বলবেন তো। কি বাদী হও? সত্যবাদী হও। রাসূলুল্লাহ বললেন, ভাই, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা নয়। আল্লাহ রাসূল বললেন সত্যবাদী হও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, সোজা কথা বলো, মিথ্যা বলিও না। সঠিক কথা বলো, সত্য যেটা সেটাই বলো।
ফ্যাসগোস করিও না। আমাদের দেশে এরকম মানুষ আছে কথায় কথায় ফ্যাস খোঁজে। কথা বলেন না কেন? কথায় কথায় ফ্যাস খোঁজে, সঠিকটা বললেই শ্বাস হয়ে যায়, কিন্তু সঠিক না না বইলা এটারে ঘুরাইয়া ফিরাইয়া বলে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক বলো, সোজা বলো, সত্যটা বলো। সত্য বলার ক্ষেত্রে কারো পরোয়া করা যাবে না। তোমার মা হোক, বাবা হোক, নেতা হোক, নেত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য যেটা আছে বুক ফুলাইয়া সে কথাটাই তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সত্য কথা বলার ব্যাপারে আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ আবার ডেকে বলছেন, ঈমানদারেরা আল্লাহর ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। এখন আমাদের বন্ধু কারা? আমাদের বন্ধু কারা ভাই? একটু চিন্তা করেন। আমি কার সাথে আমার বন্ধুত্ব, কার সাথে সকাল বিকেল আমার আড্ডা চলে? বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, এমন অপরাধীর সাথে আমার বন্ধুত্ব আছে না নাই? কথা আসতে বললেন কেন? আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহর ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। এখন আমার বন্ধুত্ব কার সাথে? বেনামাজির সাথে। আমার বন্ধুত্ব কার সাথে? যার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন। আমার বন্ধুত্ব কার সাথে? ফজরের সময় যে ঘুমাই থাকে তার সাথে। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। কেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়া যার সাথে যার মুহাব্বত হবে, ভালোবাসা হবে, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার কাছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি বেনামাজির সাথে বন্ধুত্ব করবেন, কিয়ামতের ময়দানে বেনামাজির কাতারে থাকবেন? সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি ঘুষখোরের সাথে সম্পর্ক রাখি বন্ধুত্ব করবেন, কিয়ামতের ময়দানে ঘুষখোরের সাথে শামিল থাকবেন? সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি নামাজি মানুষকে বন্ধু বানাবেন, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালার সাথে বন্ধুত্ব করবেন, নাকি আল্লাহ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর তার সাথে সম্পর্ক করবেন? সিদ্ধান্ত আপনার কাছে। সত্য কথা বলা প্রয়োজন আছে না নাই? লোকমান আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন। আল্লাহর এক প্রিয় মাহবুব বান্দা ছিলেন। লোকমান আলাইহিস সালাম কথা বলছেন, মানুষ চাতক পাখির মতো তার কথা শুনছেন। তাকে প্রশ্ন করালো যে লোকমান, তুমি যখন কথা বলো, এত মানুষ তোমার কথাগুলো শোনে, তোমার ভিতরে কেমন তেমন কি কোয়ালিটি আছে, কি যোগ্যতা আছে, কোন যোগ্যতার বলে তোমার এত মানুষ এত কথা তোমার শুনে? লোকমান আলাইহিস সালাম বললেন, আমার ধারণা মতে আমার ভিতরে তিনটা কোয়ালিটি, গুণাবলী আছে। এক নাম্বার হলো আমি জীবনে যত কথা বলি কখনো মিথ্যা কথা বলি না। দুই নাম্বার হলো আমি আমানতদার, কেউ যদি আমার কাছে কোনো আমানত রাখে এটা আমি খেয়ানত করি না। তিন নাম্বার হলো আমি অনর্থক একটা কথাও আমি লোকমান বলি না। সুবহানাল্লাহ। তিন কোয়ালিটি। এই তিন কোয়ালিটি থাকা আমাদের দরকার আছে না নাই? এক নাম্বার কি বলছে? সত্যবাদিতা। সত্য বলবে, কে রাজি হলো, কে খুশি হলো, আমার কোন মুসল্লি আমার প্রতি সন্তুষ্ট হলো, কে বেজার হলো, এটা কিঞ্চিত পরিমাণ দেখার কোনো প্রয়োজন নাই। সত্য বলতে হবে। কার অর্ডার? গোজামিল দিয়ে চলার এই অভ্যাস আমার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে দুই নাম্বার হলো সত্যবাদী হও। বলেন কি হও? নাম্বার তিন, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েম করা দরকার আছে না নাই? নামাজ। নাম্বার চার, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। কথা খুব খেয়াল করেন।
এই বাণীগুলো কার? আল্লাহ রসুলের। এই বাণীগুলো কার? রসুলের নসিহত 40টা, আমি বলতেছি মাত্র 60টা। সময়ের অভাবে মনে 60টা বলতে পারবো না। তাহলে 4 নাম্বারটা কি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। বলেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। আল্লাহ রসুল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেই যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহর রাসূল একটি হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি 3 বার বললেন, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কে সেই ব্যক্তি মুমিন নয়? আল্লাহর হাবিব বললেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই কখনো মুমিন হতে পারে না। ঠিক কি না? আপনার অনিষ্টতা থেকে আপনার জবানের দ্বারা যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনার কর্মের দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, আপনি মুমিন হতে পারেন নাই। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই হাদিসগুলোর ব্যাখ্যা আছে। 1 নাম্বার, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। নাম্বার 2, প্রয়োজনে তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। নাম্বার 3, তার পাশে দাঁড়াতে হবে। নাম্বার 4, তার মান সম্মান রক্ষা করতে হবে। নাম্বার 5, অহংকার করো না। কি করো না? অহংকার করিও না। অহংকার করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? অহংকার কত প্রকার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ যদি ভালো না বাসেন, দুনিয়ার সব মানুষ ভালোবেসে কোনো লাভ নাই। কথা বলেন। আর দুনিয়ার সব মানুষ যদি আপনারা ঘৃণা করে আর মালিক যদি ভালোবাসে, এটাই সার্থক। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট পিপীলিকা বানাবেন। কি বানাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ায় যারা অহংকার করেছে তাদেরকে ছোট ছোট পিপীলিকা বানায় রাখবেন। আর মানুষের পদদলিত হবে, মানুষ তাদেরকে পাও দিয়া ছুটবো, পদদলিত করব। আল্লাহ নবী বলেন, উম্মতেরা সাবধান সাবধান সাবধান, আমি তোমাদেরকে নসিহত করে যাই, অহংকার করবা না। আল্লাহ নিজেই বলেছেন, আল কিবরিয়া হুরিদাই, অহংকার হলো আমি আল্লাহর কুদরতি চাদর। যেই ব্যক্তি অহংকার করলো সেজন্য আমি আল্লাহর কুদরতি চাদর নিয়ে টানাটানি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। নাম্বার 6, রাগ সংযম করতে হবে। নাম্বার 7, হিংসা বিদ্বেষ করা যাবে না, মানুষকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন।